আজকে আমরা শুরু করতে যাচ্ছিল হাইপোথ্যালামিক হরমোন। এই পার্টটা আমরা ফার্স্ট আইটেমে ডিটেলসে জানছি, তাও যেহেতু এই আইটেম আবার দেওয়া হয়েছে, তো আমরা আরেকবার জানবো যাতে আমাদের ভালোভাবে জিনিসটা মাথায় সেট হয়ে যায়। হাইপোথ্যালামিক হরমোন জানার আগে আমাকে জানতে হবে হাইপোথ্যালামাস। এই দেখো ব্রেইনের এই পোর্শনটা আছে না, হ্যাঁ, এই দেখো ব্রেইন, মিড ব্রেইন, এই মিড ব্রেইনের যে মিড ব্রেইন বা মিড ব্রেইনের নিচে যে পোর্শনটা থাকে, এই মিড ব্রেইনের যে এই অংশটা, এই অংশ, এটাকে বলা হচ্ছিল হাইপোথ্যালামাস, রাইট? এটাকে বলা হচ্ছে থ্যালামাস। থ্যালামাসের নিচে যে অংশটা তাকে বলছে হাইপো, আর উপরে থাকবে তাহলে হাইপোথ্যালামাস হতো, যদি এটা নাই সো এটা বাদ। সো থ্যালামাসের নিচে থাকবে ছিল হাইপো, সো হাইপোথ্যালামাস। ওকে, হাইপোথ্যালামাস থেকে কি কি হরমোন হয় বের হয় এটা হাইপোথ্যালামাস। দেন হাইপোথ্যালামাসের নিচের দিকে থাকে হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ড। এই যে পিটুইটারি গ্ল্যান্ড, এটা কি পিটুইটারি, সামনেটা করে অ্যান্টেরিয়র পিটুইটারি, ওর পিছনেটা করেছে পোস্টেরিয়র পিটুইটারি। সো আমরা থ্যালামাস সম্পর্কে, হাইপোথ্যালামাস সম্পর্কে জানতেছি। হাইপোথ্যালামাসে কি কি হরমোন বের হয়, এখান থেকে হচ্ছিল 4টা রিলিজিং হরমোন আর 2টা ইনহিবিটিং হরমোন। সো আমরা দেখি এদিকে কি কি হরমোনগুলো আছে। দেখো, এই যে এটা কোথায় আসছে, এটা হচ্ছে হলো ডিউ 10 আসছে, ইম্পর্টেন্ট, ভালো ইম্পর্টেন্ট, রিটেন প্লাস ভাইবা। সো রিলিজিং হরমোন কি, রিলিজিং হরমোন হচ্ছিল 4টা আর ইনহিবিটিং হরমোন হচ্ছিল 2টা। ওকে, সো এগুলো কি কি হরমোনগুলো আছে দেখো। প্রথমে হচ্ছিল জিজি, দেখি জিজি কি, গ্রোথ হরমোন। দেন গোনাডোট্রপিন হরমোন। গ্রোথ হরমোন রিলিজিং হরমোন, এটা এমন একটা হরমোন এইটা এমন একটা হরমোন যেটা গ্রোথ হরমোনকে রিলিজ করতে হেল্প করে। যেমন দেখো, এই যে এই হরমোনটা হচ্ছিল যখন যাবে, এই হরমোনটা যে গ্রোথ হরমোনকে, সিক্রেশন অফ গ্রোথ হরমোনকে স্টিমুলেট করবে। সো প্রথম হরমোন কি, গ্রোথ হরমোন রিলিজিং হরমোন। পরেরটা গোনাডোট্রপিন রিলিজিং হরমোন, যেটা কি গোনাড বা বিভিন্ন গোনাডাল হরমোনগুলো সেগুলো সিক্রেট করতে হেল্প করবে, এটা একটা গোনাডোট্রপিন রিলিজিং হরমোন। আর কর্টিকোট্রপিন রিলিজিং হরমোন কি, অ্যাড্রেনোকর্টিকোট্রপিক হরমোন রিলিজ করতে হেল্প করে। আর থাইরোট্রপিন রিলিজিং হরমোন হলো বিভিন্ন থাইরয়েড স্টিমুলেটিং হরমোন যেগুলো, সেগুলো রিলিজ করতে হেল্প করে। সো এটা গেল, এটা হচ্ছে 4টা রিলিজিং হরমোন। কি কি 4টা রিলিজিং হরমোন, প্রথমে জিজি পরি, গ্রোথ হরমোন রিলিজিং হরমোন, গোনাডোট্রপিন রিলিজিং হরমোন। তারপর হচ্ছে টিসি, টিসি হচ্ছে কি কি, থাইরোট্রপিন রিলিজিং হরমোন এবং কর্টিকোট্রপিন রিলিজিং হরমোন। গ্রোথ হরমোন রিলিজিং হরমোন গ্রোথ হরমোনকে সিক্রেট করতে হেল্প করে। দেন হচ্ছিল গোনাডোট্রপিন রিলিজিং হরমোন, বিভিন্ন গোনাডাল হরমোন, ফলিকল স্টিমুলেটিং হরমোন, লুটিনাইজিং হরমোন, এগুলো সিক্রেট করতে হেল্প করে। কর্টিকোট্রপিন রিলিজিং হরমোন অ্যাড্রেনোকর্টিকোট্রপিক হরমোন রিলিজ করতে হেল্প করে। আর থাইরোট্রপিন রিলিজিং হরমোন হলো কি, থাইরোট্রপিন রিলিজিং হরমোন হলো থাইরয়েড স্টিমুলেটিং হরমোনগুলো রিলিজ করতে হেল্প করে, এটা গেল। দেন হচ্ছে ইনহিবিটিং হরমোন। ইনহিবিটিং হরমোন কি, ডোপামিন অর প্রোল্যাক্টিন ইনহিবিটরি হরমোন, যেটা হচ্ছে প্রোল্যাক্টিন যে সিক্রেশন, মানে এক্সেস যাতে না হয় সেটাকে ইনহিবিট করে। আর এটা হচ্ছে গ্রোথ হরমোন ইনহিবিটিং হরমোন, মানে আমাদের বডির ভিতরে গ্রোথ হরমোন ভালো, বাট এক্সেস হয়ে গেলে কি হবে, এক্সেস হয়ে গেলে বিভিন্ন ওই যে ডোয়ারফিজম, তারপর হচ্ছে জাইগান্টিজম, অ্যাক্রোমেগালি, এগুলো হবে। সেগুলো যাতে নিয়ন্ত্রণ থাকে, তার জন্য আল্লাহ তালা আমাদের বডিতে এই গ্রোথ হরমোনেরই আবার একটা ইনহিবিটিং হরমোন আছে, এটা গ্রোথ হরমোন এক্সেস সিক্রেটকে ইনহিবিট করবে। সো এটা গেল হচ্ছিল আমাদের হাইপোথ্যালামিক হরমোন। তাহলে আমরা আবার দেখি হাইপোথ্যালামিক হরমোনগুলো কি কি আছে। দেখো তো, হাইপোথ্যালামিক হরমোনগুলো হচ্ছিল 4টা রিলিজিং হরমোন আর 2টা হচ্ছিল ইনহিবিটিং হরমোন। কি কি 4টা রিলিজিং হরমোন, জিজি গ্রোথ হরমোন, গোনাডোট্রপিন রিলিজিং হরমোন, জিজি গেল। তারপর হচ্ছিল টিসি, টিসি কি, থাইরোট্রপিন রিলিজিং হরমোন, কর্টিকোট্রপিন রিলিজিং হরমোন। আর ইনহিবিটিং হরমোন প্রোল্যাক্টিন ইনহিবিটিং হরমোন বা ডোপামিন অর প্রোল্যাক্টিন ইনহিবিটিং হরমোন, একটা গ্রোথ হরমোন ইনহিবিটিং হরমোন। শেষ, আর আমরা ফাংশনগুলো দেখে ফেললাম। তাহলে এটা গেল, এটা হচ্ছিল কি, এগুলো হচ্ছে হাইপোথ্যালামিক হরমোন। এই হাইপোথ্যালামিক হরমোনগুলো হচ্ছিল, যাই হচ্ছিল সবগুলো কি বলে, অ্যান্টিওপিটিউটারি আছে, ওটা পরের জিনিস। তো আমরা হরমোনগুলোর নামগুলো পড়লাম, এই হরমোনগুলোর অ্যাকশনগুলো পড়লাম, শেষ। তারপর হচ্ছিল অ্যানাদার 2 হরমোন, এদিকে দেখো, অ্যানাদার 2 হরমোন সিনথেসাইজ ইন দ্য হাইপোথ্যালামাস। ওকে, সিনথেসাইজ হলো হাইপোথ্যালামাসে, আর স্টোরড বাট সিক্রেটেড ফ্রম দ্য পোস্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড। এদিকে দেখো, এদিকে যে জিনিসটা বলা হয়েছে যে এই যে এখান থেকে মনে করো তৈরি হয়েছে হচ্ছিল 2টা হরমোন, একটা ছিল কি এডিএইচ এবং হচ্ছিল অক্সিটোসিন। এই 2টা হরমোন হচ্ছিল হাইপোথ্যালামাস থেকে সিক্রেশন হয়েছে এবং হচ্ছিল পোস্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ডে স্টোর হবে, দেন এখান থেকে হচ্ছিল সিক্রেট হবে। এটা বুঝাইছে, কি বলাইছে, যে 2টা হরমোনে, যে অ্যান্টিডাইউরেটিক হরমোন এবং অক্সিটোসিন, এই দুটো হচ্ছিল সিনথেসাইজ হয় হচ্ছিল হাইপোথ্যালামাসে, সিনথেসাইজ হয় হচ্ছিল হাইপোথ্যালামাসে এবং হচ্ছিল সিক্রেটেড, মানে সিনথেসাইজ হয় হাইপোথ্যালামাসে, দেন স্টোর হবে হচ্ছিল পোস্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ডে, এবং দেন এই পোস্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড থেকে পরবর্তীতে সিক্রেটেড হবে। এই দুটো কি হরমোন, অ্যান্টিডাইউরেটিক হরমোন এবং অক্সিটোসিন। তো তোমাকে হাইপোথ্যালামাসের এই হরমোনগুলোর নামও বলতে হবে এবং এই 2টা হরমোনের নামও বলতে হবে, কারণ এইটা হচ্ছিল সিনথেসাইজ হয়েছিল হাইপোথ্যালামাস থেকে। সো আমাদের হাইপোথ্যালামাসের আরেকবার রিক্যাপ করি। যদি বলা হাইপোথ্যালামাসে কি কি হরমোন আছে, 4টা হচ্ছিল রিলিজিং হরমোন, 2টা হচ্ছিল ইনহিবিটিং হরমোন। 4টা রিলিজিং হরমোনগুলো কি কি, একটা হচ্ছে জিজি গ্রোথ হরমোন রিলিজিং হরমোন, একটা গোনাডোট্রপিন রিলিজিং হরমোন, একটা হচ্ছে থাইরোট্রপিন রিলিজিং হরমোন, একটা কর্টিকোট্রপিন রিলিজিং। এগুলো ফাংশনগুলো বললাম। আরেকটা হচ্ছে ইনহিবিটিং হরমোন, যেহেতু প্রথমে গ্রোথ হরমোন রিলিজিং হরমোন বলছি, তো প্রথমে বললাম গ্রোথ হরমোন ইনহিবিটিং হরমোন, একটা হচ্ছে ডোপামিন আর প্রোল্যাক্টিন হরমোন, এটা শেষ হলো।
যেন চলো আরো তোমাকে এক্সট্রা বলতে পারো, যেটা ভালো ম্যামকে বলতে পারো ম্যাম আরো দুইটা হরমোন আছে যেটা হাইপোথ্যালামাসেই তৈরি হয়, পরবর্তীতে সেটা পোস্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ডে স্টোর হবে এবং এখান থেকে পরবর্তীতে সিক্রেট হবে। তাহলে কি কি, সেটা হচ্ছে অ্যান্টি ডায়াবেটিক হরমোন এবং অক্সিটোসিন। এর সম্পর্কে আমরা পরবর্তী অনেক জানবো। অ্যান্টি ডায়াবেটিকের আরেক নাম হচ্ছিল ভ্যাসোপ্রেসিন এবং অক্সিটোসিন। মানে আরেক নাম হচ্ছে ভ্যাসোপ্রেসিন, এটা একটা হরমোন, আরেকটা হচ্ছে অক্সিটোসিন। এই দুটো হচ্ছে হাইপোথ্যালামাসে তৈরি হয় এবং হচ্ছে পোস্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ডে স্টোর এবং সিক্রেট হয়। দেখো এখানে একটা জিনিস বলা হয়েছে যে সোমাটিস্ট্যাটিন, স্ট্যাট করে রাখছে, স্ট্যাট মানে কি স্ট্যাচু টাইপের, স্ট্যাচু মানে স্থির বা ইনহিবিট করে রাখছে। সো সোমাটিস্ট্যাটিন হচ্ছে হলো গ্রোথ হরমোন ইনহিবিটিং হরমোন, যেটা আরেকটা নাম হচ্ছিল সোমাটিস্ট্যাটিন। রাইট, এটাই হচ্ছিল, এটা জাস্ট জানার জন্য মাথা রাখো, পরবর্তীতে এটা হেল্প লাগবে। তাহলে আমরা হাইপোথ্যালামাস হরমোনগুলো পড়লাম, ডিটেইলসে পড়লাম। আরেকবার বলে, হাইপোথ্যালামাস রিলিজিং হরমোন আছে, কিছু রিলিজিং হরমোন আছে, তারপর হচ্ছে ইনহিবিটিং হরমোন। রিলিজিং হরমোন চারটাগুলো কি কি, চারটা হচ্ছে গনোট্রপিন গ্রোথ হরমোন রিলিজিং হরমোন, গনোট্রপিন রিলিজিং হরমোন, থাইরোট্রপিন রিলিজিং হরমোন, কর্টিকোট্রপিন রিলিজিং হরমোন। দেন আমার সাথে বলো প্রোল্যাক্টিন বা ডোপামিন, প্রোল্যাক্টিন ইনহিবিটর হরমোন। আরেকটা হচ্ছে গ্রোথ হরমোন, যেটা সেটাকে ইনহিবিটর হরমোন, এর আরেক নাম হচ্ছে সোমাটোস্ট্যাটিন বা স্ট্যাট করে রাখছে। দেন তারপরে হচ্ছে হাইপোথ্যালামাস থেকে দুই ধরনের হরমোন বের হয়, একটা হচ্ছে অ্যান্টি ডায়াবেটিক, যার আরেক নাম হচ্ছে ভ্যাসোপ্রেসিন এবং হচ্ছে অক্সিটোসিন রিলিজ হয়। সো দেখো আমি একটু আগে বলছি সোমাটোস্ট্যাটিন, এটা কখনো লাগবে না জাস্ট জানার জন্য। এই গ্রোথ হরমোন ইনহিবিটিং হরমোনের আরেকটা নাম হচ্ছিল সোমাটোস্ট্যাটিন, এতটুকু জানলেই হবে, আর কিছু লাগবে না। শেষ। তো এই পার্ট শেষ। এটা কি হাইপোথ্যালামাসের পার্ট শেষ হয়ে গেল।